কাফনের কাপড় কিনে নিয়ে আয়। আমার ভাইরা, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাসর রাইতে অথবা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের গিফট আপনাদের স্ত্রীদের আপনারা সবাই করেন তো? জবাব নাই, তার মানে আপনারা করেন না? না করেন? প্রিয় ভাইরা করেন? মুরব্বীরা বলেন হুজুর বয়সটা হয়ে গেছে 50 বছর, কোনদিন মাইনার মায়ের জন্য একটা গিফট আনলাম না, এরকম মানুষ আছে না নাই? খবরদার এইটা কইরেন না। মাঝে মধ্যে স্ত্রীদের জন্য বাজার থেকে একটু মজা লয়ে আসবেন, খাবার নিয়ে আসবেন, মাঝে মধ্যে একটু উপহার নিয়ে আসবেন, একটা গোলাপ আনবেন, আনার পরে ময়নার মায়ের নতুন স্ত্রীর হাতে দিবেন, দিয়া বলবেন আমি তোমারে অনেক ভালোবাসি, দেখবেন খুশিতে বাগ বাগ হয়ে যাবে। ডেকে না দিবেন সবাই? আজকের থেকে দিবেন যে হাসান বিন আব্দুল মাজেদ শিখায় গেছেন। পারবেন সবাই? না গেলে কিন্তু মায়ের আবার ধরবে যে হুজুর বইলা গেল, এরপরেও কই আমাদের তো কোনো গিফট নাই। দিবেন সবাই? আমার প্রিয় ভাইরা, বাবার দেওয়া গিফট মা নেওয়ার পরে সন্তানের হাতে তুইলা দিয়া ডাক দিয়ে বলে, যা সন্তান চইলা যা, এই গিফটটা নিয়ে যা, এই চেনটা দিয়ে বাজারের ভিতর থেকে কয়েকটা কাফনের কাপড় কিনে নিয়ে আই। কাফনের কাপড়টা যখন কিনতে গেল, ও যুবক, এই জুবায়ের নামের ছেলেটা যখন কাফনের কাপড় কিনবে, হঠাৎ কইরা তার বড় ভাইয়ের কণ্ঠের আওয়াজ তার কানের ভিতরে ভেসে এসেছে। আল্লাহু আকবার। তার বড় ভাইয়ের কণ্ঠের আওয়াজ তার কর্ণকহরে ভেসে এসেছে, ও ছোট ভাই, খবরদার খবরদার, আমাদের ভাইয়ের জন্য তোর কাফনের কাপড় কিনা লাগবে না, ওই টাকাটা দিয়া তরবারে কিনে নিয়া তুই ইসলামের জন্য দিনের পথে ঝাঁপায়া পড়। কিন্তু জুবায়ের ছোট মানুষ, তার কানে যখন এই কথাটা বাজছে, সে হয়তো অনেক ভুল ভাবছে, হয়তো জিনের কোনো আওয়াজ হইতে পারে অথবা অন্য কোনো আওয়াজ, আমি হয়তো বুঝি না, আমারে কেউ ধোঁকা দিচ্ছে, অথবা আমার ভাই মারা গেছে এই জন্য আমি অন্যরকম বুঝতেছি। আমার প্রিয় ভাইরা, আবারও দোকানে যায়, আবারও যখন কাফনের কাপড় কিনতে যাবে, এবার মেজ ভাইয়ের কণ্ঠের আওয়াজ ওই জুবায়েরের কর্ণকহরের ভিতরে ভেসে উঠেছে। সে যেন শুনতে পায়, মেজ ভাই তারে ডাক দিয়ে বলে, ও আমার ছোট ভাই, খবরদার, না না, তোরে আমার জন্য কাফন কিনা লাগবে না, আমার জন্য কাফনের কাপড় কিনা লাগবে না, চলিয়া যা তরবারির দোকান থেকে তরবারি কিনে নিয়ে দিনের পথে ঝাঁপায়া পড়, ইসলাম এখনো কায়েম হয় না। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এবার জুবায়ের তরবারির দোকানে যা বলতেছে, আমারে তরবারি দেন। তরবারি কিনে নিয়া বাড়ি চইলা গেছে। মা ডাক দিয়ে বলতেছে, কাফন কই? তোর ভাইরে দাফন করবো, বেডা কাফন কই? বলে, মা, আমার ভাইয়ের জন্য কাফনের কাপড় কিনা লাগবে না, জিহাদের ময়দানের জন্য, দিন কায়েমের জন্য তরবারি কিনে এনেছি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জিহাদি তামান্না তোমার আমার অন্তরের ভিতরে থাকার দরকার। কারণ এই যে ভারতেরা যেভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করতেছে, কোন দিন না জানি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগে, ঠিক কিনা? এই যে ভারতরা কিভাবে চক্রান্ত করতেছে বিভিন্ন অজুহাত দিয়া আমাদের উপরে, যেভাবে কথাবার্তাগুলা তারা বলতেছে, আল্লাহ আমাদের এই সমস্ত বিবাদ থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এই হিন্দুত্ববাদীদের থেকে আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুক, বলেন আমিন। এই হিন্দুরা যে এতটা ভয়ঙ্কর, ছোট্ট একটা নজির মনে পড়ছে, আপনাদের বলবো। বাবরি মসজিদ যখন ভাঙা হইতেছিল, ওই সময়ের ঘটনা, কোন একটা মুরব্বী, উনি ভারতের জমিনে ছিল, তো একজনের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথোপকথন হয়েছে যে ওই মুরব্বিটা সুন্দরভাবে বর্ণনা করতেছে, যখন বাবরি মসজিদ ভাঙা হয়, তখন আমি ওই বাবরি মসজিদের এলাকা দিয়া সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। হঠাৎ কইরা আমি সামনের দিক দিয়া দেখলাম একদল হিন্দু সম্প্রদায়ের লোকেরা
জয় মাতারাম বইলা বইলা সামনের দিকে আগায়। তাদের কারোর কারোর হাতে বড় বড় কুড়াল, কারোর হাতে বড় বড় দাও, কারোর হাতে লাঠি, এইরকম অস্ত্রগুলা নিয়ে তারা সামনের দিকে আগাইতেছে আর তারা বলতেছে জয় মাতারাম। এই বইলা বইলা সামনের দিকে আগাই। আমি চিন্তা করলাম, ওই মুরব্বিটা বলতেছে আমি চিন্তা করলাম এই সময় যদি আমি তাদের সামনে পড়ে আমারে মাইরা ফেলাবে, কারণ আমার মুখের ভিতরে দাড়ি, আমার মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা, মুসলমানদের পোশাক দেখলে বোঝা যায় কি যায় না? কিন্তু অনেক মানুষের পোশাক দেখা মুসলমান বইলা বোঝা যায় না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খবরদার তোমার পোশাকের ভিতরে আমার পয়গম্বরের সুন্নতি পোশাকগুলো লাগিয়ে দাও। এই হিন্দুত্ববাদী ইসলামের বিরুদ্ধে এই খ্রিস্টানদের ইহুদিদের পোশাক তোমার আমার বয়কট করার দরকার আছে না নাই? সবাইরে বলতে হবে আছে না নাই? কারা কারা বল পারবেন দেখি লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইরা, ওই মুরব্বিটা চিন্তা করে আমারে কোনো একটা পরিবারের ভিতরে, কোনো একটা গোপন আস্তানার ভিতরে নিরাপদ স্থানে আমারে চইলা যাইতে হবে, নালে আমারে মাইরা ফেলাবে। ওই মানুষটা দেখতেছে পাশে একটা মুসলিম বাড়ি, মুসলিম বাড়ির ভিতরে ঢুইকা ওই মহিলা গায়ের ভিতরে, ঘরের ভিতরে যেই মানুষগুলা ছিল তাদের ভিতরে দেখছে একজন মহিলা আর একজন বাচ্চা, 5-6 বছরের বাচ্চা। মহিলাটারে ডাক দিয়ে বলে, ও মা, আমার একটু শোয়ার জন্য নয়, আমার একটু খাওয়ার জন্য নয়, কিছুর জন্য নয়, ওই যে হিন্দুত্ববাদীরা জয় মাতারাম বলে রাস্তা ঘেরাও করে হাঁটতেছে, কিছুক্ষণের জন্য আমারে একটু তোমরা আশ্রয় দিবা নাকি? বলল, বাবা ঠিক আছে, আপনি এখানে থাইকা যান। এরপরে যখন ওই জয় মাতারাম বলতে বলতে উঠানের সামনে আসছে, ছোট্ট ছেলেটা, বাচ্চা মানুষটা দৌড়ায়া ওই রাস্তার উপরে চইলা গেছে। যে কারা চিল্লা পাল্লা করতেছে, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় বড় গাড়ি রাস্তার উপর দিয়ে যাইলে অথবা মাইকিন মাহফিলের অ্যালার্ম হইলে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায়া রাস্তার উপরে চইলা যায় কি যায় না? আমার ভাইরা, ছোট্ট ছেলেটা রাস্তার উপরে গিয়েছে দেখার জন্য যখন গিয়েছে, কয়েকটা হিন্দু চলে আসছে। এই মুরব্বিটা ডাক দিয়া বলে, আমি ওই ঘরের জানলা দিয়ে সব কিছু দেখতেছিলাম, কয়েকজন হিন্দু আইসা ওই ছোট্ট বাচ্চাটারে ধইরা ফালাইছে, ধইরা বেধুরম মায়ের শুরু করছে। আহারে ছোট মানুষটার উপরে ঠাস ঠাস কইরা লাঠির বাড়ি দেয়, ঠাস ঠাস কইরা লাঠির বাড়ি দেয়। যখন তার গায়ের ভিতরে মায়ের দেয়, তখন মা কি আর বসে থাকতে পারে? হাইরা আমার আদরের মা, মায়ের সামনে সন্তানের গায়ে আঘাত করবে তো দূরের কথা, মায়ের সামনে সন্তানরে মশাই কামড় মারলেও মা সহ্য করতে পারে না। আমার যুবক ভাইরা, খবরদার, এই মায়ের অন্তরের ভিতরে কষ্ট দেওয়া যাবে না। না, ওই মাটা চইলা গেছে, হিন্দুদের কাছে গিয়া ডাক দিয়ে বলে, আমার ভাইরা খবরদার, আমার সন্তানটারে তোরা মারিস না, এ তো নবজাতক, কিছুই বুঝে না, ছোট্ট শিশুটার গায়ের ভিতরে হাত দিস না রে ভাই। কিন্তু হিন্দুরা কে কার কথা শুনে? মাটারে একদিক দিয়া টান টান কইরা এইভাবে কইরা ঠাস কইরা একটা লাথি মাইরা মারে এক পাশে ফালায় দিছে। মারে এক পাশে ফালায় দিয়া 4 জন হিন্দু আইসা এই ছোট্ট বাচ্চাটারে 4 হাত পা ধইরা ফালায়া উষা কইরা ধরছে। উষা কইরা ধরার পর এভাবে করে কেউ 2 হাত, কেউ 2 পা, এইভাবে 4 জন 4টা হাত পা ধইরা উষা কইরা, আমার ভাইরা তল্লা বাঁশ ফাড়া আপনারা দেখছেন নি? বাঁশ ফাড়া দেখছেন আপনারা? এভাবে 2 পাশে ধইরা কুড়াল দিয়া মাঝখান দিয়ে ফাইরা ফেলাই। তো মা বলতেছে, ওই মুরব্বিটা বলতেছে, আমি দেখলাম মায়ের সামনে ওই ছোট্ট বাচ্চাটারে হিন্দুর বাচ্চারা 2 পা ধইরা মাঝখান থেকে ফেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। যখন সন্তানটারে আস্ত এইভাবে করে ফাইরা ফেলালো,
মা চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলেছিল, হায় রে হাই, আজকের পৃথিবীর জমিনে কি কোনো মুসলমান নাই? যদি মুসলমানেরা থাকতো আমার আজকের আমার সন্তান হত্যার বিচার তারা চাইতো। আহা, ছোট্ট সন্তান তারে মার সামনে লাশ বানায়া চইলা গেল। তো ওই মুরব্বিটা ইতিহাস উনি লিখেছে, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা অন্য জাতির সঙ্গে বন্ধুত্ব করলেও এই হিন্দু জাতির সঙ্গে, বেঈমানের সঙ্গে কখনো বন্ধুত্ব করবা না, ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু তারা আমাদেরকে ভালোবাসে না। আমি কোন কথা বলতে যাই এখানে চলে এসেছিলাম বলতে পারবেন? কোন কথা? ওই যে জুবাইর নামের ওই ছেলেটার কথা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জুবাইর তরবারি কিনে নিয়ে আসছে, কাফনের কাপড় কেনে নাই। তরবারিটা কিনে আইনা রাত্রবেলা ঘুমাইছে। রাত্র 3টা 4টার সময় স্বপ্ন দেখছে। তার ভাইয়েরা ডাক দিয়ে বলে, আমার ছোট ভাই এখনো কেন ঘুমাও? তাড়াতাড়ি ওঠো, ঘুমানোর টাইম নাই। বাস আজকের বাংলাদেশের জমিনে রব্বে কারিম আমাদের বড় একটা নিয়ামত দিয়েছে। বলতে পারবেন নিয়ামতটার নাম কি? বলতে পারবেন? 16 বছর পরে এই নিয়ামতটা আল্লাহ দিয়েছে। বলতে পারবেন কি নিয়ামত? স্বৈরাচার মুক্ত, জুলুম মুক্ত, জালেম মুক্ত বাংলাদেশ নিয়ামত দিছে না দেন নাই? এই নিয়ামতটার আজকের আমাদের শুকর গুজার করতে হবে। পারবেন সবাই? আল্লাহ যে নিয়ামতটা আমাদের সামনে দেয়, ওই নিয়ামতটা যদি আপনি শুকরিয়া আদায় করতে পারি, ওই নিয়ামতের ফলাফল আল্লাহ আরো বাড়িয়ে দেয়। পড়েন আমিন। না আমার কিছু বললে বলেন। না না আমার ভাইয়েরা, আপনারা রাগ করতেছেন? থাকবেন তো ইনশাআল্লাহ। যারা চইলা যাইতেছে, রাত অনেক হয়েছে বলে চইলা যায় নাকি? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনারা যায়েন না, কারণ আপনারা শুনছেন প্রচারের ভিতরে, মাইকিনের ভিতরে যে আপনাদেরকে আমার ভাইও বইলা দিল নাকি আমি 30টা বক্তার সুর নকল করে বলতে পারি। এটা ওনারা বলছে। এখন কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়, সবার বিশ্বাস হয়। আমার আলোচনা অসমর্থ রয়েছে, তো বিশ্বাস করানোর জন্য দেখি আমি আপনাদের একটা সুর দিয়া দেখি আমি পারি কি না। বিশ্বাস হইলে আপনারা থাকবেন, নাইলে চইলে যান, ঠিক কি না? এইখানে আপনারা যদি মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহরে আনতেন, এইরকম মাঠ কয়টা লাগতো? 10টা লাগতো না? এরকম মাঠ 10টা লাগতো ভাইয়ের আমার। তো মুফতি আমির হামজা যদি এখানে আসতো, কেমনে আলোচনা করতো? এই যে ভাই, শীতের ভিতরে যারা এসেছেন, আল্লাহর কাছে শুকরিয়া, কোরআন শোনার জন্য আপনারা থাকা লাগবে। রাজি আছেন? সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়েরা, যারা এই কোরআনুল কারিমের মাঠ থেকে চলে যায়, আমি তাদেরকে ডাক দিয়ে বলতে চাচ্ছি, এ কোরআন থেকে যারা চলে যায়, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায়, এদের নাম মুসলমান হলে আসলে নাম মুসলমান না, এদের নাম মুনাফিক। এই কথা বলেন। আমি বলছি ভাই, আপনারা আগেই ভালো হওয়া লাগবে, কোরআনের পক্ষে আপনারা আসা লাগবে, নাইলে কবরে যাওয়ার পরে আসলে আর কাম হবে না। আমার ভাইরা, ব্যাঙ আর সাপের ভিতরে অনেক বন্ধুত্ব হয়ে উঠেছে। ব্যাঙ সাপটারে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনার সব কিছু ভালো লাগে কিন্তু একটা জিনিস ভাল লাগে না। সাপ ডাক দিয়ে বলছে, দোস্ত বল। বলে, আমার সব কিছু ভালো লাগে কিন্তু আপনি যে বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটেন, এটা আমার ভালো লাগে না। সাপের হয়ে গেছে রাগ, তাড়াতাড়ি ফনা তুলে ডাক দিয়ে বলতেছে, বেটার ঘরের বেটা ব্যাং, তোর এত বড় সাহস, তুই আমার জাত তুলে কথা বলিস, তুই আমার জাত তুলে কথা বলিস, বেটা তোর এক থাবা মারলে তোর বাবার নাম নেবার আগে তুই মারা যাবি। এরপরে এই যে সাপের অনেক রাগান্বিত হয়ে ফোঁস করে যখন তুলেছে, ব্যাং লাফ মারবি না মারবি, পাশেই ছিল ছোট্ট একটা কুয়া, ছোট্ট একটা খানা, সেখানে কিছু পানি জমা, ওখানে লাফ মেরেছে, মেরে ডুব মেরে আছে। রাখাল
এই যারা গরু ছাগল চড়ায় এদের আপনারা কি বলেন? রাখাল। রাখাল সারা দিন না খাওয়া, বিকাল বেলা যদি বাড়ি আসে এর মাথা গরম থাকে নাকি নরম থাকে? রাস্তার পাশ দিয়ে বড় একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যায়, গরুর সামনে যায়, দেখতেছে রাস্তার পাশে কুয়ার ধারে একটা সাপ ফনা তৈরি অপেক্ষায় আছে। ডাক দিয়ে বলতেছে, বেটার ঘরের বেটা, সাপ সামনে তো অতিরিক্ত পড়িস না, যেহেতু পড়েছিস তোর 12টা বাজানো লাগবে। এই যে হাতের ভিতরে লাঠি ছিল, মারবি না মারবি, দেশে মাথায় বাড়ি। মাথায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ ইন্নালিল্লাহ মারা যাওয়ার পরে এই যে ব্যাংকটা ছিল এ ডাক দিয়ে বলতেছে, আমার বন্ধু তো আর ফোর্স ফোর্স করে না। ওপরে উঠে দেখি, ওপরে উঠে দেখতেছে রাস্তার ওপরে টান টান হয়ে শুয়ে আছে। এইবার ব্যাংক ডাক দিয়ে বলতেছে, বন্ধু আসসালাম আলাইকুম। উত্তর দেবে? ও উত্তর দেয় না। ডাক দিয়ে বলছে, বন্ধু উত্তর দিস না কেন, ঘুমালি নাকি? কানের গোড়ায় গিয়ে বলতেছে, বন্ধু আসসালাম আলাইকুম, কিন্তু উত্তর দেয় না। এবার ব্যাংকটা আস্তে করে তার নিঃশ্বাস চেক দিয়ে বলতেছে, তে তো মারা গেছে। ব্যাংক এবার আফসোস করে বলে, বন্ধুরে তোরে আমি আগেই সোজা হওয়ার কথা বলেছিলাম। এই কথা বলে না কেন? তুই আমার কথা মতো সোজা হস নাই, রাখালের বাড়িতে সোজা হলি, তার মানে দুনিয়ার জমিনে সোজা হলি না, তুই সোজা হবিস ফেরেশতাদের বাড়িতে। কবরে যেদিন তোর চকলেটের মতন পেঁচায়া ওই যে অন্ধ ফেরেশতারা ঠাস ঠাস করে বাড়ি মারবে, সেদিন তুই আমি ভালো হয়ে যাব। এই তার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? কারা কারা ভালো হবেন তো দেখি লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যে অসমাপ্ত আলোচনা আমি চালাইতে চাই, আপনারা শুনবেন? ও আমার কলিজার টুকরা ভাইরা, এবার জুবায়ের ডাক দিয়ে বলতেছে, রে আমার মা, আমি বিদায় নিয়ে নিলাম। সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পর তিনি রওনা দিয়েছেন, তিনি জিহাদের ময়দানে গেলেন। চায়ের দোকানওয়ালা বলতেছে, জুবায়ের মুআজ এবং মুআইজের মতন যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। কিন্তু সবচেয়ে মজার ঘটনা, জুবায়ের শহীদ হয়ে গেল, কিন্তু তার হাত থেকে তরবারি কেউ ছাড়াইতে পারে না। আল্লাহু আকবার। এই যে শহীদরা যে মরে না, এটার একটা বাস্তব উদাহরণ। জুবায়েরের হাত থেকে তরবারিটারে কেউ ছাড়াইতে পারে না। সবাই পরামর্শ দিল, জুবায়েরের মারে ডাকা হোক। তার মা আসলো। তার মা আয়েশা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, আমি জানি তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিস, কিন্তু এই তরবারিটা দিয়ে দে। তরবারি দিয়া আরো ইসলামের কাজ আছে, আরো অনেকগুলা দায়িত্ব। এই তরবারি দিয়ে আরো জিহাদের ময়দানে অনেক কমান্ডাররা, অনেক মানুষেরা জিহাদ করবে। বাবা এই তরবারিটা দিয়ে দে। কিন্তু তার হাত থেকে তরবারিটারে কেউ সারাইতে পারে না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এবার কিছু কিছু ভাইরা পরামর্শ দিল, মায়ের কথা শুনবে না, আমাদের সাধারণ যোদ্ধার কথা জুবায়ের শুনবে না। জুবায়েরকে কথা শোনানোর জন্য আজকের জিহাদের কমান্ডারকে ডাকা লাগবে। এবার জিহাদের কমান্ডার আইসা ওই চায়ের দোকানওয়ালা দেখতেছে, উনি সাক্ষী দিল যে আমরা সবাই সাক্ষী। জিহাদের কমান্ডার আইসা ডাক দিয়ে বলেছিল, হে জুবায়ের, এই তরবারিটা দিয়ে জিহাদ করতে হবে, এখনো ইসলাম কায়েম হয় নাই। ও আমার জুবায়ের, তুমি তরবারিটা দিয়া দাও, এই তরবারি দিয়া জিহাদ করা লাগবে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জুবায়েরের হাত ওই তরবারির থেকে আস্তে করে আঙুলগুলা ছেড়ে তরবারিটা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এর নামই বালআহ ইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার ভাইরা,
ভাইরা, যারা জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তারা কিন্তু কখনো মরে না। আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বীরা, আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, খবরদার, দুনিয়ার জমিনে আপনি আমি যখন চলতে শুরু করব, আপনার একদিন জীবনটা শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে। তবে আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার মরণটা যেন জিহাদের ময়দানে যায়, আমার মরণটা যেন শহীদি মরণ হয়ে যায়। পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের ঠান্ডা অনেক পড়তেছে, এই যে কুয়াশা টুপায় টুপায় পড়ে, তাই না ভাই? আহা, টুপায়া টুপায় খাজুরের রসের মতন টপ 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 করে আমাদের মাথার উপরে, গায়ের উপরে পড়তেছে। তো আমরা রাত বেশি করতে চাচ্ছি না, আমরা ছেড়ে দিতে চাচ্ছি। আপনারা যতটুকু আলোচনা হয়েছে আপনারা খুশি সবাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুনেন, আমরা আলোচনার উপরে খুশি হয়ে যাই, কারণ অনেক ঠান্ডা পড়তেছে। আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ শোনাবো, পড়ি ইনশাআল্লাহ। সবাইরে বলতে হবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আমার ভাইরা, আমি স্টেজে আসতে চেয়েছিলাম 10টার সময়, কিন্তু আমি এসেছি 10:30টারও পরে। তো আমরা বেশি রজনী মানে রাতটাকে বেশি লম্বা করতে চাচ্ছি না, আমরা অতি সংক্ষেপের ভিতরে ছেড়ে দিব। আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ আপনাদের উপহার দিব আজকের